হ্যালো স্টুডেন্টস, আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে প্রেজেন্ট করব মাধ্যমিক প্রিভিয়াস ইয়ার্স ইংলিশ কোয়েশ্চেন পেপার সলভের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। এর আগের দুটো ভিডিওতে একটাতে ভয়েস চেঞ্জ বুঝিয়েছিলাম আর একটাতে ন্যারেশন বুঝিয়েছিলাম। ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিও। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি কভার করতে চলেছি মাধ্যমিক 2004 থেকে 2020 সাল পর্যন্ত যে সমস্ত ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস এসেছিল পরীক্ষায় গ্রামার, সেগুলোর সমাধান তোমরা একবার দেখে নাও। প্রথমে দেখো 1 নাম্বার, হু ডাজ নট লাভ হিজ মাদারল্যান্ড। এটাকে স্টেটমেন্ট করতে বলেছে এবং এটা এসেছিল মাধ্যমিক 2004 সালে। কে তার মাতৃভূমিকে ভালোবাসে না? তাহলে উত্তরটা হবে এভরি ওয়ান বা এভরিবডি, যে কোনো একটা লিখলেই হবে। এভরি ওয়ান বা এভরিবডি, এভরি ওয়ান লাভস দেবে, কারণ এখানে ডাজ আছে, হিজ মাদারল্যান্ড। এই হলো স্টেটমেন্ট। সাবজেক্ট ভার্ব অ্যারেঞ্জমেন্ট করতে হবে এবং জিজ্ঞাসার জন্য এই ডাব্লিউ ওয়ার্ড উঠে যাবে। নেক্সট, নাম্বার 2, দ্য বয় ওয়াজ সো স্মল দ্যাট হি কুড নট রিচ আপ টু দ্য ব্রাঞ্চেস অফ দ্য ট্রি। সিম্পল সেন্টেন্স করতে হবে। এটা এসেছিল মাধ্যমিক 2005-এ, অর্থাৎ টু ইউজ করতে হবে, TW, টু এবং TO2। তাহলে এখন দ্য বয় ওয়াজ, সো এর জায়গায় লিখবে TW2 স্মল। এবার দ্যাট উঠে যাবে, হি উঠে যাবে, কুড নট উঠে যাবে। এই যে ভার্ব, তার আগে একটা ইনফিনিটিভ টু ইউজ করো। টু রিচ আপ টু দ্য ব্রাঞ্চেস অফ দ্য ট্রি, স্টপ। তাহলে উত্তর কী হলো? দ্য বয় ওয়াজ টু স্মল টু রিচ আপ টু দ্য ব্রাঞ্চেস অফ দ্য ট্রি। নেক্সট, নাম্বার 3, হি ইজ ভেরি ওল্ড, হি ক্যান নট ওয়াক ফাস্ট। এটাকে ইউজ করতে বলছে ইউজ টু এবং টু। এটা এসেছিল মাধ্যমিক 2006-এ। দেখো, হি ইজ ভেরি জায়গায় লিখতে হবে TW2 ওল্ড। এবার হি উঠে যাবে, ক্যান উঠে যাবে, নট উঠে যাবে। এই যে ভার্ব ওয়াক, তার আগে ইনফিনিটিভ টু বসবে, এই টু। হি ইজ টু ওল্ড টু ওয়াক ফাস্ট, FAST, ফাস্ট। স্টপ। নেক্সট, নাম্বার 4, দ্য পোয়েম ইজ টু সিম্পল টু নিড অ্যান এক্সপ্লেনেশন। এটাকে রিমুভ টু করতে হবে। এটা এসেছিল মাধ্যমিক 2007-এ। উত্তরটা হবে দ্য পোয়েম ইজ, এই টু এর পরিবর্তে লিখতে হবে সো, মানে আগেরটার উল্টো আর কি। এটা আবার টু উঠাতে বলছে এবং সো দ্যাট ইউজ করতে বলেছে। বুঝতে পারলে তো? দ্য পোয়েম ইজ সো সিম্পল দ্যাট ইট, একটা প্রোনাউন ইট আনতে হবে কিন্তু। হ্যাঁ, এই যে দ্য পোয়েম সাবজেক্ট, এই জন্য প্রোনাউন ইট আনতে হবে, ইট। আর এখানে ভার্ব দেখো লিখতে হবে ডাজ নট, কারণ প্রেজেন্ট টেন্স। ইট ডাজ নট, ক্যান নট কিন্তু বসবে না এখানে, ডাজ নট হয়ে যাবে। ইট ডাজ নট নিড অ্যান এক্সপ্লেনেশন, স্টপ। দ্য পোয়েম ইজ সো সিম্পল দ্যাট ইট ডাজ নট নিড অ্যান এক্সপ্লেনেশন। নেক্সট আসো 5 নাম্বার, হর্সেস হুইচ কাম ফ্রম আরাবিয়া আর মাচ ইন ডিমান্ড। এটাকে সিম্পল সেন্টেন্স করতে বলেছে এবং এটা মাধ্যমিক 2008-এ এসেছিল। তাহলে এটা করতে গেলে এরকম করতে হবে, এই যে হর্সেস হুইচ কাম ফ্রম আরাবিয়া, এটাকে এক কথা লিখতে গেলে আমরা লিখবো অ্যারাবিয়ান হর্সেস, মানে আরবের হর্সগুলো, ঘোড়াগুলো। অ্যারাবিয়ান হর্সেস, ভার্ব আসবে আর, মাচ ইন ডিমান্ড, এই যে হয়ে গেল সিম্পল সেন্টেন্স। নেক্সট, নাম্বার 6, দ্য বয় ওয়াজ টু স্মল টু রিচ আপ টু দ্য ব্রাঞ্চেস অফ দ্য ট্রি। এটা কমপ্লেক্স করতে হবে। এটা এসেছে মাধ্যমিক 2008-এ।
তাহলে টু এর জায়গায় আমাকে সো দ্যাট ইউজ করতে বলছে। দ্য বয় ওয়াজ, টু এর জায়গায় লেখো সো স্মল, এবার আসবে দ্যাট দ্যাট লিঙ্কার, এবার একটা প্রোনাউন ইউজ করতে হবে দ্য বয়ের পরিবর্তে হি, আর এখানে যেহেতু পাস্ট টেন্স আছে এই জন্য বসবে এখানে কুড নট, আর প্রেজেন্ট টেন্স থাকলে বসতো ক্যান নট। দ্য বয় ওয়াজ সো স্মল দ্যাট হি কুড নট রিচ আপ টু দ্য branches of the tree. Stop. The boy was so small that he could not reach up to the branches of the tree. Next, number 7. 7 নম্বর দেখো, she offered me tea but I asked for a glass of water. সে আমাকে চা অফার করেছিল কিন্তু আমি এক গ্লাস জল চেয়েছিলাম। কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে, এটা 2009 এসেছিল। এটা অ্যাডভার্বিয়াল ক্লজ ইউজ করো, দো দিয়ে করলে হয়ে যাবে উত্তরটা। দো যদিও শি অফার্ড মি টি কমা বাট উঠে যাবে কিন্তু এবার আই আক্সড ফর আ গ্লাস অফ ওয়াটার। Stop. Number 8. The silver pot was the most beautiful thing in the house. এটাকে পজিটিভ ডিগ্রি করতে হবে। এটা এসেছিল মাধ্যমিক 2010-এ। তাহলে লিখতে হবে এইভাবে, নো আদার থিং in the house was so beautiful, as beautiful লিখলেও হবে, so beautiful লিখি, was so beautiful as the silver pot, ফার্স্ট সাবজেক্ট লিখতে হবে সিলভার পট। স্টপ। দেখো সো অ্যাজ গাট করেছে, এই যে বিউটিফুলকে পজিটিভ ডিগ্রি, ঠিক আছে। আর আমি যদি এভাবে করতাম নো আদার থিং ইন দ্য হাউস ওয়াজ অ্যাজ বিউটিফুল অ্যাজ দ্য সিলভার পট, তাও হতো, ঠিক আছে। নো আদার থিং ইন দ্য হাউস ওয়াজ সো বিউটিফুল অ্যাজ দ্য সিলভার পট, এই সিলভার পট ফার্স্ট সাবজেক্টটা এখানে বসবে। নেক্সট নাম্বার 9 দেখো, হি ওয়াজ সরি দ্যাট হি ওয়াজ লেট। সিম্পল সেন্টেন্স করতে হবে, এটা এসেছিল মাধ্যমিক 2010-এ। উত্তরটা এখন হবে হি ওয়াজ সরি ফর, একটা বিং ভার্বটা আনবে, ফর বিং লেট হওয়ার জন্য। নেক্সট, হি ওয়াজ সরি ফর বিং লেট। নাম্বার 10, অ্যাজ সুন অ্যাজ হি রিচড দ্য স্টেশন দ্য ট্রেন লেফট। এটাকে নো সুনার দ্যান ইউজ করতে হবে, এটা এসেছিল মাধ্যমিক 2011-তে। তাহলে উত্তরটা আমি করবো এভাবে। তো প্রথমে নো সুনার লিখে নেব, নো সুনার। আর দেখো এরপরে পাস্ট টেন্স থাকার জন্য হ্যাডও লেখা যাবে, ডিডও লেখা যাবে। আমি হ্যাড লিখবো, ঠিক আছে, ডিড লিখলেও হবে, হ্যাড লিখলেও হবে। নো সুনার হ্যাড, এবার সাবজেক্ট দেখো হি লেখো, রিচড বসবে। এবার নো সুনার হ্যাড হি রিচড দ্য স্টেশন। এবার একটা দেন বসাতে হবে, দেন এই কমার জায়গায় দেন বসাবে, দ্য ট্রেন লেফট। স্টপ। দেখো একবার এখানে যদি আমি হ্যাড না লিখতাম, ডিড লিখতাম, তাহলে এখন হতো নো সুনার ডিড হি রিচ, তখন কিন্তু আর ইডি বসবে না, শুধু রিচ বসবে। দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট। আর যদি হ্যাড বসাই তাহলে এখানে রিচড করতে হবে।
নেক্সট নাম্বার 11, হু ডাজ নট লাভ হিজ প্যারেন্টস, কে তার পিতামাতাকে ভালোবাসে না, অ্যাসার্টিভ সেন্টেন্স, মাধ্যমিক 2011-তে এসেছিল। তাহলে এভরি ওয়ান বা এভরিবডি লাভস হিজ প্যারেন্টস হবে উত্তর। এভরি বডি লাভস হিজ প্যারেন্টস। স্টপ। নেক্সট নাম্বার 12, এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড, এটাকে ডিগ্রি চেঞ্জ করতে বলেছে, মাধ্যমিক 2012-তে এসেছিল। তাহলে আমি যদি পজিটিভ ডিগ্রি করি, যে কোনো একটা ডিগ্রি করলেই হবে। তাহলে নো আদার পিক ইন দ্য ওয়ার্ল্ড, no other peak in the world is so highest এর পজিটিভ ডিগ্রি হাই, সো হাই, অ্যাজ গার্ড করবে, সো আর অ্যাজ গার্ড করছে হাইকে, ফার্স্ট সাবজেক্ট এভারেস্ট। এভারেস্ট, ঠিক আছে। নো আদার পিক ইন দ্য ওয়ার্ল্ড ইজ সো হাই অ্যাজ এভারেস্ট, অথবা ইজ অ্যাজ হাই অ্যাজ এভারেস্ট, তাও হবে। এবার নাম্বার 13, হি ইজ সো প্রাউড দ্যাট হি উইল নট অ্যাপোলোজাইজ ফর হিজ মিস্টেক, সিম্পল সেন্টেন্স করতে হবে, মাধ্যমিক 2012-তে এসেছিল। তাহলে সো প্রাউড বলেছে, তার মানে এখানে টু ইউজ করতে হবে। হি ইজ TW2 প্রাউড দ্যাট, হি উইল এগুলো উঠে যাবে, নট উঠে যাবে, এই যে এখানে অ্যাপোলোজাইজের আগে একটা ইনফিনিটিভ টু বসবে। হি ইজ টু প্রাউড টু অ্যাপোলোজাইজ ফর হিজ মিস্টেক, নেক্সট নাম্বার 14, সেন্ট পলস ক্যাথিড্রাল ইজ দ্য বিগেস্ট চার্চ ইন আওয়ার লোকালিটি, কম্পারেটিভ ডিগ্রি করতে হবে, মাধ্যমিক 2013-তে এসেছিল। তাহলে আমরা এভাবে করব, ফার্স্ট সাবজেক্ট লিখে নেব সেন্ট পলস ক্যাথিড্রাল ইজ বিগেস্টের কম্পারেটিভ ডিগ্রি হবে বিগার, ইজ বিগার দেন আনতে হবে, যেহেতু কম্পারেটিভ ডিগ্রি। সেন্ট পলস ক্যাথিড্রাল ইজ বিগার দেন এনি আদার চার্চ in our locality. Stop. তাহলে সেন্ট পলস ক্যাথিড্রাল ইজ বিগার দ্যান এনি আদার চার্চ ইন আওয়ার লোকালিটি। নাম্বার 15, টেল মি হোয়াট ইউর নেম ইজ, সিম্পল সেন্টেন্স করতে হবে, এটা এসেছিল 2014। তাহলে টেল মি ইয়োর নেম, এক কথায় লিখতে হবে, সিম্পল সেন্টেন্স, টেল মি ইয়োর নেম। স্টপ। নাম্বার 16, ইট ইজ নট নেসেসারি ফর ইউ টু কাম টুমরো, ইউজ নিড মডাল নিড ইউজ করতে বলেছে, মডাল ভার্ব, এটা এসেছিল মাধ্যমিক 2014 সালে। তাহলে উত্তরটা এখন হবে ইউ, সাবজেক্ট দেখো, ফার্স্ট সাবজেক্ট, এই সাবজেক্টটা লিখতে হবে তোমাকে, ইট ইজ নট নেসেসারি উঠে যাবে, আর এখানে সাবজেক্ট বসবে ইউ, আর নিড মডাল চলে আসলো এখানে, ইউ নিড, আর এখানে নটটা বসবে এখানে, ইউ নিড নট কাম টুমরো। স্টপ। এ হয়ে গেল উত্তরটা, ইউ নিড নট কাম টুমরো, তোমার আগামীকাল আসার প্রয়োজন নাই। শীতল ইজ দ্য ফাস্টেস্ট রানার ইন দ্য স্কুল, ইউজ ফার্স্ট, এটা মাধ্যমিক 2015-তে এসেছিল, এখানে ফার্স্ট ইউজ করতে বলেছে, মানে পজিটিভ ডিগ্রি করতে বলেছে। তাহলে লিখতে হবে নো আদার রানার ইন দ্য স্কুল, no other runner in the school is so fast, ফাস্টেস্টের পজিটিভ ডিগ্রি হচ্ছে ফার্স্ট, আবার একটা অ্যাজ লেখো, সো আর অ্যাজ গার্ড করছে ফার্স্টকে, ইজ সো ফাস্ট অ্যাজ
ফার্স্ট সাবজেক্ট কি? শীতল। এই যে শীতল। স্টপ। উত্তরটা কি হলো? নো আদার রানার ইন দ্য স্কুল ইজ সো ফাস্ট অ্যাজ শীতল। নেক্সট নাম্বার 18, হি ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। পজিটিভ ডিগ্রি করতে বলেছে, মাধ্যমিক 2016 সালে এসেছিল। তাহলে নো আদার বয় ইন দ্য ক্লাস, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ সো, টলেস্টের পজিটিভ ডিগ্রি টল, অ্যাজ হি, ফার্স্ট সাবজেক্ট হি, হিম লিখবে না, হি লিখবে। স্টপ। নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ সো টল অ্যাজ হি, অথবা নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ টল অ্যাজ হি। নাম্বার 19, হি ইজ টু শর্ট টু রিচ দ্য ফ্রুট অফ দ্য ট্রি। রিমুভ টু করতে বলেছে, মাধ্যমিক 2016 সালে এসেছিল, 2016 সালে। তাহলে টু উঠাতে হবে, সো দ্যাট ইউজ করতে হবে। তার মানে হি ইজ সো শর্ট, এই যে টু এর জায়গায় সো বসে পড়লো। এবার আবার দ্যাট লিঙ্কার চলে এলো, আর প্রোনাউন হি, হি থাকবে। হি সো শর্ট দ্যাট হি, দেখো প্রেজেন্ট টেন্স থাকার জন্য, ইজ থাকার জন্য ক্যান নট বসবে। আর যখন এখানে যদি ওয়াজ থাকতো তাহলে বসতো কুড নট। হি ক্যান নট, এই টু উঠে গেল, এই রিচ, ভার্ব চলে এলো রিচ দ্য ফ্রুট অফ দ্য ট্রি, দ্য ফ্রুট অফ দ্য ট্রি। স্টপ। নেক্সট নাম্বার 20, এটা ইট ওয়াজ রেইনিং দ্য চিলড্রেন কুড নট গো আউট টু প্লে। কমপ্লেক্স সেন্টেন্স করতে বলেছে, মাধ্যমিক 2017 সালে এসেছিল। এটা দুইভাবে করা যাবে, অ্যাজ ইট ওয়াজ রেইনিং দ্য চিলড্রেন কুড নট গো আউট টু প্লে, একটা অ্যাজ দিয়ে করতে পারবে, মানে অ্যাডভার্বিয়াল ক্লজ, অথবা বিকজ দিয়ে করতে পারবে। বিকজ দিয়ে করলে এরকম হবে, দ্য চিলড্রেন কুড নট গো আউট টু প্লে বিকজ ইট ওয়াজ রেইনিং। ঠিক আছে, তোমরা যেটা ধরে করবে সেটাই হবে। সোজা হলে অ্যাজ দিয়ে করো, অ্যাজ ইট ওয়াজ রেইনিং, যেহেতু বৃষ্টি হচ্ছিল, কমা দ্য চিলড্রেন কুড নট গো আউট টু প্লে, কুড নট গো আউট টু প্লে। স্টপ। নেক্সট 21, গার্বেজ কজেস পলিউশন, ইট মে বি ইউজড অ্যাজ আ সোর্স অফ এনার্জি। এটাকে রিলেটিভ ক্লজ করতে বলেছে, মাধ্যমিক 2018 সালে এসেছিল। তাহলে করবে এরকম করে, গার্বেজ দ্যাট বা হুইচ, দ্যাট লেখা যাবে, দ্যাটটা এখানে হুইচের কাজ করবে, রিলেটিভ ক্লজ। গার্বেজ দ্যাট অথবা হুইচে লিখতে পারো, অসুবিধা নেই। আমি দুটো লিখলাম, তোমরা যে কোনো একটা লিখবে, ঠিক আছে। গার্বেজ দ্যাট বা হুইচ কজেস পলিউশন, কমা, কমা কিন্তু দিতেই হবে এখানে, রিলেটিভ ক্লজ। এই বাক্যের ইট আর লিখবে না, মে থেকে যা আছে লিখে যাও। মে বি ইউজড অ্যাজ আ সোর্স অফ এনার্জি। স্টপ। 22, ইউ ডু নট টেক কেয়ার অফ ইউর হেলথ, ইউ মে ফল ইল। তুমি তোমার স্বাস্থ্যের যত্ন নিচ্ছ না, তুমি অসুস্থ হয়ে পড়বে। অ্যাডভার্বিয়াল ক্লজ করতে বলেছে, মাধ্যমিক 2019 সালে এসেছিল। এটা আমি ইফ দিয়ে করব। ইফ ইউ ডু নট টেক কেয়ার অফ ইউর হেলথ, কমা দিতে হবে, কমা কিন্তু একটা, পরে বাক্য যা আছে লিখে যাও। ইউ মে ফল ইল। স্টপ। নেক্সট লাস্ট ওয়ান আর কি, 23, এটা এসেছিল 2020 সালে। উই শুড নট শো ক্রুয়েলটি টু অ্যানিমালস। এই ক্রুয়েলটির অ্যাডজেক্টিভ ফর্ম করতে বলেছে। ক্রুয়েলটির অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ক্রুয়েল। তাহলে উত্তরটা যখন লিখবো এভাবে লেখো, উই শুড
উই শুড নট বিই ভার্ব একটা নিয়ে আসতে হবে, বিই। উই শুড নট বি ক্রুয়েল টু অ্যানিমালস। স্টপ, উই শুড নট বি ক্রুয়েল টু অ্যানিমালস হয়ে গেল অ্যাডজেক্টিভ ফর্ম ক্রুয়েল। তো স্টুডেন্টস, এই ছিল 2004 থেকে 2020 পর্যন্ত ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস এর উপর কোশ্চেন্স।